কত টাকা? হ্যাঁ বাসরিতে অনেক টাকা। তোর কইছি টাকা ঢালতে। আসেন আপনি আসেন। এই ওঠ, তুমি ওঠো না কে? ওঠ, ওঠ না। আরে আম্মা সরো না। দুই পাশে দুইজন করে দাঁড়াও, দাঁড়ায় ওনাকে স্যালুট করো। এখানে খালি চাবি চাও। দেখো না মুখে সাম্মানি আসছে দেখি। ও বাবা রে বাবা, পায়ে কি দেখছো? গোল্ডের স্যান্ডেল। কখনো পরছো জীবনে? এই যে টি শার্ট দেখছো, জো বাইডেন পরে এগুলি। এই যে মাথায় ক্যাপটা দেখতেছো না, টুপিটা, এটা কোত্থেকে আসছে জানো? দুবাই আমির পাঠাইছে ওনার জন্য। ঠিক না? তো লজ্জা করলো না? এগুলো না আমাদের বাড়িতে ঢুকছোস। আমাদের ক্রিস্টার আছে না? হ্যাঁ আমার ক্রিস্টা করতে সব জানে না। ওরে মন চাইতেছে ওরে একদম শেষ করে লাই। চালার পুতে কি করছে এগুলা? হ্যাঁ তোর দাঁড়াইছিস কেন? কই গাড়া গাড়া কতক্ষণ ওরে কইতেছস বান্দির কোলাই জায়গার ভিতরে? হ্যাঁ যাস না রে শালার ভূত। এই সবাই একসাথে স্যালুট দিও তাকে। এদিকে আসেন। যাস না কথা। হ্যাঁ রে বেটা যা। আমার তো বাকি আছে। চল আর ভূত ৬-৭ বছর বিদেশ কইরা লই আইছো তুমি। মাইয়া মানুষের স্যান্ডেল লই আইছো, জানালালা লুঙ্গি লই আইছো। এই কই শুনছ? এই কই তুমি? তুমি কি একটু আস্তে দেখতে বলো না? আমি কি কানে কম শুনি নাকি? বুঝলাম না। তোমার ছেলেরা কই? ওরা কি নাটক শুরু করছো নাকি আমার সাথে? গতকালকে টাকা দেওয়ার কথা ছিল, এই পর্যন্ত টাকাটা দিল না। ওইছে তোমার চুপ হইছো? ডাক্তারছি। এই রফিক, ফারুক, এই যে আম্মা ডাকছো? আমি ডাকি নেই, উনি ডাকছে। আরেকটা কই? এই যে তোমরা কি আমার সাথে নাটক শুরু করছো? হ্যাঁ আব্বা গতকালকে টাকা দেওয়ার কথা ছিল, টাকা কই? আব্বা নিয়ে আসছি তো টাকা। এই যে আব্বা টাকা। কত টাকা দিছ? 3 লাখ আব্বা। আর 2 লাখ টাকা কই? বাকিটা কালকে দিব আব্বা। আব্বা এই যে কত টাকা দিছ? 3 লক্ষ। 3 লাখ কেন? আর 2 লাখ কোথায়? কালকে নিন। দেখি চাপো। আব্বা এই যে আমারটা। 3 জনে মিলা কি কমিটি করছো নাকি? না আব্বা। কত টাকা এখানে? 3 লক্ষ টাকা আছে। 3 লক্ষ কেন থাকবে? 5 লক্ষ টাকা দিবা। আব্বা ওই পরশুদিন দিয়ে দিব। কথা বলবা না। কত টাকা দিছো এখানে? 3 লাখ। কালকে বাকি টাকা দিয়ে দিবা। জি আব্বা। কে আসলো আবার? ফকির টকির বোধে আসছে আব্বা। জ্যোতিষ আব্দুল গনি। আসসালামু আলাইকুম। ও বাবা রে বাবা, ইটা কেডা রে? কে আবার ছিল না? সুমায়ের জামাই। ও আঙ্গু বোনের জামাই। ও আবার ভিক্ষা টিক্ষা করে নাকি? এমনই তো লাগতাছে। ও বাবা রে বাবা। এই লাঠিটা ধরো। বসে আছো কেন? আর তোমরা দাঁড়ায় আছো কেন? দুই পাশে দুইজন করে দাঁড়াও, দাঁড়ায় ওনাকে স্যালুট করো। এখানে খালি চাবি চাও। দেখো না মুখে সাম্মানি আসছে দেখি। ও বাবা রে বাবা, পায়ে কি দেখছো? গোল্ডের স্যান্ডেল। কখনো পরছো জীবনে? এই যে টি শার্ট দেখছো, জো বাইডেন পরে এগুলি। এই যে মাথায় ক্যাপটা দেখতেছো না, টুপিটা, এটা কোত্থেকে আসছে জানো? দুবাই আমির পাঠাইছে ওনার জন্য। ঠিক না? তা আপনি কোথার থেকে আসছেন? বিদেশের থেকে। বুঝি নাই আমি। বিদেশের থেকে। বিদেশের থেকে? এই বেটা বিদেশ থেকে কেউ এমনি আসে? রেহে নাই তো কইছি। তা প্রবাস থেকে কিনে আসছেন? কিছু আনেন নাই? এরকম এরকম প্রবাসী কি এইভাবে কথা বলতেন? হ্যাঁ কিনে আসছেন? এই দাঁড়ায় আছো কেন? এদিকে আসো। এই ব্যাগের ভিতরে কি আছে দেখো। শোনো সাবধানে কইলো। অনেক মহামূল্যবান জিনিস আছে এখানে, হীরা জহরত, সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে দামি ডায়মন্ড। হাত পরিষ্কার আছে? জি। আচ্ছা ঠিক আছে, দামি জিনিস তো পরিষ্কার হাত দিয়ে ধরতে হয়। আব্বা অনেক দামি জিনিস আনছে। তাই নাকি? তো বের করো দেখি একটু দামি জিনিসগুলি। চশমাটা একটু মুছা নেই।
এটা উঠাও, এইটা শুধু এটা উঠাও। এটা তো লেডিস স্যান্ডেল। হ্যাঁ, নামি দামি মানুষরা বোধ হয় লেডিস স্যান্ডেলই পরে। দেখি, ও বাবা, জীবনে পড়ছো এরকম লুঙ্গি দেখছো কেউ চোখে? লুঙ্গির মধ্যে দরজা আছে, জানালা আছে। বাহ, সরাও এগুলি সরাও। তোমরা দুজনে পাশে দাঁড়াও, তোমরা দুজনে পাশে দাঁড়াও। অনেক মেহনত করে আসছে, অনেক টাকা ইনকাম করে আসছে, ওনাকে একটু সম্মান জানাও। সবার আগে আমি সম্মানটা জানাই দিচ্ছি। দেখি চলো, এবার সবাই একসাথে আলাম পানা, আপনি যেতে পারেন। যাস না রে শালার ভূত। এই সবাই একসাথে স্যালুট দিও তাকে। এদিকে আসেন। যাস না কাকা। হ্যাঁ রে বেটা, যা, আমারটা বাকি আছে। চল আর ভূত, 6-7 বছর বিদেশ কইরা লই আইছো তুমি, মাইয়া মানুষের স্যান্ডেল লই আইছো, জানালালা লুঙ্গি লই আইছো, আর কতদিন বিদেশে? হ্যাঁ, তো কথা কস না কে? বন্ধু স্যাঙ্গুরে আমার কথা কস না কে? কেডাইছে গব্বা? তোমার শিল্পপতি জামাই আসছে, প্রবাস থেকে একটা জানালালা লুঙ্গি নিয়ে আসছে, আর তোমার জন্য হলিউড থেকে এক জোড়া জুতো নিয়ে আসছে। পরে দেখতে পারো, তবে পা ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে তারপরে পরো, কারণ অনেক দামি স্যান্ডেল তো। শুধু তোমারটাই না, ওনার পায়েও আছে একটা ব্যালকনি স্যান্ডেল। সুন্দর করে দেখো, হাত পা ভালো করে শ্যাম্পু দিয়ে ধুইয়া তারপর একটু স্যাভলন মাইকে সুন্দর করে ধরো, কারণ এই জুতা কিনতে গিয়ে প্রায় 13-14 জন আহত হয়েছে। এই, তুমি কি বিদেশে তাইছো? না, আকাশ থেকে পড়ছে, ডাইরেক্ট প্যারাশুট নিয়ে এই ছাদের উপরে পড়ছে, ছাদের থেকে নাইমা তারপর সিঁড়ি দিয়া সোজা এখানে আসছে। আপনি আসার আগে যদি আমাকে একটু ফোন করতেন না, আমি সুন্দর একটা গালিচার ব্যবস্থা করতাম। এই ডজন খানিক লোক, একটা ব্যান্ড পার্টি নাচতে 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 আপনাকে সাদর আমন্ত্রণ জানাইতো। বুঝতে পারেন নাই? দেখি আব্বা একটু চাপেন তো আপনি। এই শালার পুত, তুই বেরতে এসেছিস কি লিগা? হ্যাঁ, মানুষে বইলা রাখছি, এলাকার মানুষে আমার বোন জামাই আইবো, ধুমধাম করে বরণ করে নিমু। হ্যাঁ, আর বিদেশ তুই কি আনছস? সিরা লুঙ্গি, পুরান গেঞ্জি, হ্যাঁ, লেডিস স্যান্ডেল। তো লজ্জা করলো না? এগুলো না আমাদের বাড়িতে ঢুকছস, আমাদের ক্রিস্টার আছে না? হ্যাঁ, আমার ক্রিস্টা করতে সব জানে না। ওরে মন চাইতেছে, ওরে একদম শেষ করে লাই। শালার পুত কি করছে এগুলা? হ্যাঁ, তোর দাঁড়াইছস কেন? তোর গাড়া গাড়া কতক্ষণ ওরে? কইতে আইছস বান্দির কোলাই জায়গার ভিতরে? হ্যাঁ, ওরে কাজ কর, ওরে ধর ধর, ট্যাঙ্ক ধর, ধর বাইরে রাস্তাটা তোর দাঁড়াইছিস কা? ধর ওরে, ধর 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 ধর। আব্বা দরজাটা খুলেন তো আব্বা আপনি। হ্যাঁ, ওরে ফালাই দিই, এনালে ধর রাস্তাকে বাইরে নিলে মানুষ জানাজানি হবো না, মানুষ দেখবো না। বলত কোথাকার দেখো এখানে। এই যে জানা চাইছে কেমনে? বাবা রে বাবা, এই খানায় দেখতেছস কি? চালার বুধরে নিয়ে ওই যে রান্না করার পিছনে গোডাউনটা আছে না, ওটার মধ্যে নিয়ে বাইন্দা তো। এই লে যা, দুজন 2 হাত ধর, আমি 2 পা ধরতেছি। যা সামনে যা, ধর ধর শালা তো ল ধর ধর ধর। আব্বা, কি হলো এটা? আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। তোমরা এমন করছো। কি লেখা আমার জীবনটা না কারবাররা। এই এই যে আইসে, ওরা কলম ওই রুমের ভিতরে রাখুন। বলেও যদি খালি গোপনে গিয়া দেয়া সাক্ষাৎ করবা, এই যে মনে করবা যে আব্বায়ও নাই, আম্মায়ও নাই, ভাইয়ারাও নাই, এই সুযোগে গিয়ে একটু তাইলে তো বুঝোই খবর আছে, কয়ে দিলাম। মাজার আড্ডি কইলা ফালামু, চাপাত দাঁত ভাঙ্গা ফালামু। এই সরি আব্বা, ছোট বোন তো এই জন্য একটু শাসন করতেছি। একটু শাসন করতে আমি কি মরে গেছি? জি আব্বা। জি আব্বা মানে আব্বা মানে বলতে চাইতেছে আপনার কথাগুলো যেটা বলছেন ও মাইনে নিছে, এটাই বলতে চাচ্ছে। তোমার মাঝখান দিয়ে আমি করতে বলছি আমি? ওরা তো ছোট আমার, ওরা আপনাকে বুঝাই বলতে পারে না, এটা আমি আপনাকে বুঝাই বললাম আব্বা। তুমি বুঝায় বলতে পারো, আব্দুল আওয়াল পণ্ডিত তুমি। জি আব্বা। হ্যাঁ, জি আব্বা মানে ওরে বলতেছি। তুই কথা কসকে লেগা? বড় ছেলে না আপনার? বড় ছেলে না, রে চাপ। এই দিকায় এনে কারা? জি আব্বা। এই যে প্রবাসের থেকে যাইছে এত বছর পরে, জি। যদি রাস্তায় কারোর লগে ঘন অক্ষরে আলাপ করবি যে আমার বনজামাই প্রবাস থেকে আসছে, চিরা ফালা লুঙ্গি নিয়া, ব্যালকনি স্যান্ডেল নিয়া, তাহলে কিন্তু এই স্যান্ডেল দিয়ে তোর পিটাম। আচ্ছা, এটা আমাদের সম্মানের ব্যাপার, এগুলো আমরা বলবো না কারো কাছে। যদি কেউ জিজ্ঞেস করে বলবা যে প্রবাসে মারা গেছে। আর যদি এর বাইরে বাড়তি কোনো কথা বলো, প্রত্যেকটার কিন্তু খবর আছে বলে দিলাম। জি আব্বা। এই এনে কারা? তোরা কইছি যাইছো, কথা কইতে কইছি। ফকির আইছে না কে আইছে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চান? নাজির সাহেবের কাছে আসছি। জি। নাজির সাহেবের কাছে আসছি। উনি তো মারা গেছে। আল্লাহর পুত মারা গেছে না ভাই, চাপ চুপচাপ খাড়ায় থাকে না। আব্বা আপনি তো বলছেন আমার বোনজামের কথা কি জিজ্ঞেস করলে বলবো মারা আমি যখন না থাকুম তখন কবি, এখন তো আমি আছি এখানে, স্টিল নাও, এখানে দাঁড়ায় থাক। জি আব্বা। আরে বান্দির পুতে, জি আব্বা জি আব্বা। হ্যাঁ বলেন, কি নাজির সাহেব কি? উনি প্রবাস থেকে আসছেন না? জি। তোরে কইতে কইছি, বুঝে নাই, ছোট মানুষ আব্বা। তুই তো বুঝস, তা তুই যা। তো বলেন নাজির সাহেবের কাছে কি কাজ? দুলা ভাই ভিতরে আছে, ঘুমাই। বান্দির পুত, আব্বা। একটা চুপ। জি আব্বা। দুলাভাই আছে না, তোর মার বাতাল আছে ভিতরে, তোরে কইতে কইছে নি? জি আব্বা। আবার কয় জি আব্বা, জি আব্বা, চুপচাপ আব্বা খাড়ায় থাক। ওদের তো দোষ নাই, আপনি তো বিড়ালের রুমে রাখছেন না। ঠিক আছে একদম চুপ। ঠিক আছে। তা নাজির সাহেবের কাছে কি কাজ আপনার? বললাম না কিছু, কি গায়ের উপর উঠে যাবি? তো দিক যা, যা। জি আব্বা। জি বলেন, এই নাজির সাহেবের কাছে কি কাজ? একটু দরকার আছে, ওনাকে একটু ডাক দেন। বলেন, আমাকে বলেন। আচ্ছা, আপনি কে হন ওনার? শ্বশুর। প্রাণদের তোরা জিগাইছে শ্বশুর না দুলাভাই? আমরা শালা। এই আমি ওনার শ্বশুর। বলেন। অ্যাকচুয়ালি হয়েছে কি, প্রবাসে থাকাকালীন সময় আপনার কাছ থেকে টাকা ধার নিছে? না না না, মানে তেমনটা না, আমি ওনার কাছ থেকে 1 কোটি টাকা ধার নিয়েছিলাম। আমার পুতেরা, আব্বা আমি একটু শুনি। ঘরের লক্ষ্মী লাস্টে ফিরত যাব, দিকে থাক। আসেন, আপনি অযথা এখানে দাঁড়ায় কষ্ট করতেছেন কেন? আসেন, ভিতরে এসি ছাড়া আছে, ঠান্ডা আছে ভিতরে, আসেন, আপনি ঘামাই গেছেন। এই এই দূরে থাক, পুরুষ মানুষের আওয়াজ পেলে বাচ্চার দায় পাতা। আসেন, থ্যাংক ইউ। ভিতরে আসেন। এই দেখে বসুন, এখানে বসেন। পান্দির পুতারা। এখানে বসেন, আমার সাথেই বসেন। দেখি কিছু আছে, দেখি দেখি। মানে ছাড়ুন, ছাড়ুন না। আরে ভাই ছাড়ুন না কেন? এই, জি আব্বা। তোরা কি সরবি এখান থেকে? জি আব্বা। আরে ভাই দেন না। যা, জি আব্বা। যাস না গে, যাস না গে। আমি আপনার বড় ছেলে, আমাকে দায়িত্ব আছে, আমি এদেরকে আমি দেখছি, এরা আসবে না। হাজি ওসমান গনি, যান। যাস না কে? বুঝলাম না, ওনারা এমন করতেছে কেন? একটু মেন্টালি আপসেট আছে। ও আচ্ছা। এই এই নাস্তা দাও এখানে। এই নাস্তা দেন এখানে। চুপচাপ থাকিস। হ্যাঁ, এই যে কি যেন বলতেছিলেন? এই, এখানে হ্যাঁ 1 কোটি টাকা আছে, রাখেন। আর হ্যাঁ, এই টাকাটা অবশ্যই নাজির সাহেবকে দিন। জি জি জি। তাহলে আমি এখন উঠি, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আবার আসবেন কিন্তু। হ্যাঁ, ইনশাআল্লাহ। নাস্তা পানি খেয়ে যেতেন। না না, সমস্যা নেই, হ্যাঁ নাস্তা দাও এখানে। লাগবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত টাকা! হ্যাঁ, আব্বা আসলে তো অনেক টাকা। তোরা কইছি টাকা ঢালতে? না দেখলাম, সত্য না। আমি বলছি কি না? না আমি কইছি? না এই আমি কইছি? না আব্বা। আমি কইছি টাকা ঢালতে? এখানে টাকা ঢাললি কে? দেখলাম আব্বা। বাপের আগে দাও। টাকাটি উঠা। আচ্ছা রাখ। তোরা 4 জন জামাইরে বিড়ালের রুমের থেকে নিয়ে আয়, খুব যত্ন করে, একেবারে যেন মোলায়েম ভাবে, গায়ে যেন কোনো হোঁচট না লাগে। একটা যদি চুল পরিমাণ হোঁচট লাগে তাহলে মোটা লাঠি পরিমাণ হোঁচট আমি তোমাদেরকে দেব। যাও। আব্বা ওই আমার বোনজামাই যখন আসছে, সিরা লুঙ্গি গেঞ্জি ওইগুলো দেখে তখন দেখছি আপনার এক রূপ, এখন 1 কোটি টাকা দেখে আপনার আরেক রূপ দেখলাম আব্বা। রূপ চেঞ্জ হয়ে গেছে আপনার আব্বা। আব্বা গিরগিটি। এটার কাহিনীটা জানতে হইলে জি আব্বা। তার মায়ের যখন অবসর থাকস জিজ্ঞেস করিস। যা। এই শোন আব্বা, না পুরোই পুল্টি বাস টাকা দেখা পুল্টি খেয়ে গেছে।
আমি কিন্তু এনে আসি। ঠিক আছে, চল চল চল। ও বাবা, মহারানী ভিক্টোরিয়া। হ্যাঁ, এই যে এমবি ছাড়া মোবাইল, এটি দোকান ব্যাগে। তুমি ধরো, আমি ঢুকাইতেছি। এই যে এদিক চা, ব্যাগে ঢুকাইতে ঢুকাইতে আবার অন্য ব্যাগে ঢুকে আলাইস না। আর বুঝলাম না কিছে। আসেন আপনি আসেন। এই ওঠ। তুমি ওঠো না কে? আমি থাকি। ওঠ। ওঠ না, আরে আম্মা সরো না। 375 একলাই লাগে। সে দেখি তোর লগে বইতে পারবো? দেখি দেখি হুম। আপনি দেখ। পা দুইটা এখানে দেন। হাই হাই। হ্যাঁ হ্যাঁ। পাটা এই পা হইলো 2টা মানুষ, 4জন, বাকিটি কি করবে উল্টি? এই হাত ধরো তুমি একটা। হাত। হুম, বুঝলাম না সমস্যা কি? না ভাই। এই ওঠ ওঠ ওঠ। আমার বন্ধু বিদেশ থেকে আসছে, অনেক কষ্ট হয়েছে না, বলছি আমি কি? পায়ের আঙুল টাইনা দিই। জামাই আসলে প্রবাস থেকে অনেক দূর থেকে আসছো, তুমি অনেক কষ্ট করে আসছো। ছাড় না। ও বাবা রে বাবা, ওমা। এটা জামাই, কেমন করে কে? বুঝছি তো। কি সুন্দর করে নিয়ে বেড়ালে রুমে বাইন্ধে রাখছেন। না না, এটা আবার ওইখান থেকে খুব যত্ন করে এইখানে এসে একজনে হাত টিপতেছেন, একজনে পা টিপতেছেন। ঘটনা কি? ঘটনা হয়েছে ব্যাগ না যখন টাকা দেখছেন ঠিক আছে। আপনাদের সবার আসল রূপ বাইরে। এই যে এগুলি ছোট লোক। না না, আব্বা এই পোল্ট্রি বাজ, আমি কিন্তু পোল্ট্রি বাজ না। শোনেন, ওই এরই এক জায়গা থেকে কালেকশন করছি, কইরা আসলাম আর কি। দেখি আপনারা কি ধরনের ব্যবহার করেন। এটা কি ঠিক করা হয়েছে? ও বাবা রে বাবা, কুত্তার সাথে এই ধরনের আচরণ করে না। আমি ধরে থাকি। আমি কিন্তু জানতাম যে আমাদের বোন জামাই হ্যাঁ, ঠিক আছে। শোনেন, আমি বিদেশের থেকে আইছিলাম আপনাকে লগে থাকার লাইগা। হ্যাঁ, অবশ্যই থাকবা, 100 বার থাকবা, 1 কোটি বার থাকবা। প্রশ্নে আসে না যে শ্বশুরদের পরিবার পয়সার জন্য মেয়ের জামাইরে এইখানে দাঁড়ায়া পরিবারের লোকজনের সামনে অপমান করতে পারে, অসম্মান করতে পারে, তাদের সাথে অন্তত আমি থাকবো না। ঠিকই বলছো, চলো আমরা বাড়িতে চলে যাই। হাই, তুই তো তোর বাপের মতো এক রক্ত না। আব্বা সরি বলো, সরি বলো। একটু মিস্টেক হয়েছিল ভাই। এই, ঠিক আছে, কোনো কথা কবি না। ঠিক আছে ভাই, বের করেছি। দুলাভাই দেবেন সবাই। হেদার, তোর কাবিনের টাকা কি করবো? এটি সুবায় সুবায় পানি খাইস। কাবিন তো টাকা দুইটা। লাগবে না, থাক, আমরা চলে যাই, চলো। একটা- একটা কথা কই, মাইয়া বিয়ে দিলেই মাইয়ার জামাই কিনা সম্পত্তি হয়ে যান। এই প্রবাসে থাইকা ঘাম জড়ায়া লাখ লাখ টাকা আপনাদেরকে দিছি, আর আমি যখন খালি হাতে বাড়িতে আসছি আপনাদের মাথা গরম হয়ে গেছে। কিন্তু একটা বার জিজ্ঞেস করেন নাই, জামাই তোমার এই অবস্থা কেন? তুমি কি ধরা ধরা খাইছো নাকি? আচ্ছা, টেনশন করো না, আমি তো আছি। উচিত ছিল বলো না, উচিত ছিল বলার নাই, কারণ আপনারা লুবি, মিসগাইড হয়ে গেছে। মিসগাইড হয়ে গেছে। আর একটা কথা কয়ে দিই, নেক্সট টাইম আমার লগে যোগাযোগ করবি না। যোগাযোগ করবো না মানে? চুপ। আমার মাইয়ার দোষ নাই জামাই। না, আমি কিছু করি নাই তো, সবাই এরাই করছে। আর তোমাদেরকে একটা কথা বলি, এই যে বুড়ো হয়ে গেছো না, দাড়ি পেকে গেছো, বিয়ে শাদী তো করতে পারো নাই। তোমার বাপে জীবনে কোনোদিন বিয়ে দিতে পারবো না। কেন? কারণ জানো তোমার আব্বার কি দরকার জানো? বস্তা বস্তা টাকা দরকার। এই যে তোমরা কামলা দাও, মাস্টার শেষ হলে এই টাকা দিলে না, আজকেও নিছে। হ্যাঁ টাকাই না দিবা, তোমার আব্বা বাড়ি করব, সম্পদ বানাইবো, তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। বলে তো আমাদের জন্য। চুপ, বিয়ে করতে পারবা না, বয়স তো 40-এর উপরে গেছে। 42 হইছে। হ্যাঁ, কয়দিন পরে দেখবা যে এমনি এমনি করে হাঁটবা। আচ্ছা বোন জামাই, তাহলে আমার কি করা উচিত? বোন জামাই, আমার কি করা উচিত আমাকে একটু বলেন তো। লোভ ছাড়তে হবে। জামাই,
থেকে যাও আর নাহলে আমার মেয়ের নিয়ে যাও। আই এম সরি। আমি তো যাবোই। আব্বা, মানুষের সম্পদ থাকা ভালো, তবে অতিরিক্ত সম্পদের প্রতি লোভ থাকা ভালো না আব্বা। ওর জামাইটা বিদেশ থেকে আসছে, আপনি কি আচরণ করলেন আব্বা? এটা ওর সংসারটা আপনি ভাঙিয়ে দিলেন আব্বা। কাজটাকে ঠিক করছেন আব্বা আপনি? বলেন, ওর কি হবে এখন? কথা বলতেছেন না কেন আব্বা? আব্বা কথা কইব কেমনে? কথা কর ভাষা তো হারাই ফেলছে। শোনেন আব্বা, লোভ ছাইরা দিয়েন, নাইলে কিন্তু আমরা এই বাসা থেকে বাইরে যাব। তিনজনের যে টাকা ইনকাম করে আপনারা দিতাম, 1 টাকাও পাবেন না। সবাই যার যার ঘরে যাও। শোনেন আব্বা, এই যে আম্মা, আব্বারে বইলা দিও আজকের পর থেকে আব্বাকে আর 1 টাকাও দিব না। এই সংসার কিভাবে চালাইতে হয় সেটা আমরা 4 ভাই বুঝবো, ঠিক আছে? যাও। আর জামাইয়ের কাছে যাই একটু মাপটাপ চাই ওরা দিয়াস না। তোমার বলতে হইব না, আমরা বড় ভাই, আমাদের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমরা হাতে ধরি, পায়ে ধরি, যেমনে পারি আমার বোন জামাইকে আমি বুঝাই বলবো। সংসারটা কিভাবে টিকাইতে হয় আমরা দেখবো, তুমি যাও। এই এদিকে আয়। চল, ওর জামাইয়ের কাছে যাবো, আমরা অনেক বড় অন্যায় করছি, মাপ চাইব, ঠিক আছে? চলো ভাইজান। ও কই? বলদটা কই? এই বলদ, তোর কি কোনো দায়িত্ব নাই বোনের প্রতি? আব্বার মতো এটাও চলো। আয়।